আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলার দিশা ইউনিয়নের দশন গ্রাম নামক গ্রামে। এই গ্রামে একটি পীর মাজার রয়েছে। তো এই পীর মাজার সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পীর মাজারের যিনি খাদেম আছে তার সাথে কথা বলবো এবং এই পীর মাজার সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম সারারদি। আপনি এই মাজারে কতদিন ধরে দায়িত্বে আছেন? মোটামুটি 20 বছর থেকে। এই মাজারে আপনি কি দায়িত্বে আছেন? দায়িত্বে খাদেম হিসেবে। এই মাজারটি কতদিন ধরে এখানে এই মাজারটি রয়েছে? এই মাজারটি অনেক পূর্বের থেকে আমার বাপ দাদারা বলে যে এখানে মাজার। তো এই মাজার সরকারিভাবে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ কি এর আগে হয়েছে? না, হয়নি। তো আমরা এই মাজারটা মনে করেন অনেক দূর দূর থেকে এলাকা থেকে লোক আসে, আমরা কোনো সম্মান করতে পারি না, বা আমাদের কোনো রাস্তাঘাট নাই, বা আমাদের মাজারটা যদি সরকার থেকে নির্মাণ করতো তাহলে আমরা এই দাবি জানাচ্ছি আপনাদের কাছে, যদি আপনারা করে দেন তাহলে আমরা নেব। চলুন কথা বলা যাক এলাকাবাসীর সাথে এই মাজার সম্পর্কে, তারা কি জানে এবং এই মাজার কতদিন আগে এখানে হয়েছে, এই মাজারের ইতিহাস সম্পর্কে তাদের কাছ থেকে জানবো এবং তাদের কি ধরনের চাওয়া পাওয়া আছে সরকারের কাছে সেটিও জানবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দিলবার পাওয়ানি। এই যে আপনাদের এই গ্রামে যে মাজারটি দেখতেছি, তো এই মাজারে সরকারিভাবে কোনো আর্থিক সহযোগিতা কি আপনারা পেয়েছেন? না, আমরা পাইনি এখনো। সরকার যদি আমার এটি কোনো ইয়া করে, সাহায্য সহায়তা করে, রাস্তার জন্য খুব অসুবিধা, লোকজন আসতে পারে না, দূর দূরান্ত থেকে লোক আইলে সিন্নি সালাদ করবে লাগলে কোনো জায়গা ঠিক ভালো নাই, বা ঘর বাড়িরও কিছু দরকার আছে। এই যে আপনাদের গ্রামে যে মাজারটি আছে, এটি কতদিন ধরে মাজার রয়েছে? এই মাজারটি বহুদিন থেকে, কিন্তু আমার বাপ দাদার আমল থেকে এই মাজার আসতেছে, কিন্তু এই মাজারে আমরা কোনোদিন কোনো সরকার আর্থিক অবস্থা, আর্থিক কোনো কিছু পাই নাই। যদি কেউ সার্বিকভাবে সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমরা হয়তো অনেক দূর দূরান্ত থেকে বহু লোক আসে, তাদেরকে আমরা সহযোগিতা করে পারি না। এখানে বসার কোনো স্থান নাই, বসার কোনো পরিবেশ আমরা করতে পারি না। এই কারণে সরকার যদি আমাদেরকে কোনো অনুদান দিত তাহলে আমরা হয়তো মাজারে অনেক কাজকর্ম করা যেত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমাদের গ্রামে অনেক দিন থেকে মাজার আছে, আমরা কোনো আমার বাবা বা বাপ দাদারা দেখিছে, কিন্তু আমরা কোনোদিন দেখতে আসিছি যে আগে থেকে সিন্নি চলে। এখানে অনেক রাস্তা নাই, চুলা একটা রাস্তা, সরকারি রাস্তা আছে, এই রাস্তাটা যদি পাকা করে দেয় তাহলে আমাদের সুবিধা হয়। এখানে অনেকেই আসে, বহু বহু দূর দূর, আত্রাই থেকে, বগুড়া থেকে, অনেক অনেক জায়গাতে খয়রাত করিবার আসে, কিন্তু রাস্তা না আসা থাকার জন্যে মানুষ আসতে পারে না, অনেক কষ্ট হয়। পানি এলে পারা বন্যা উঠে, বন্যা এলে নৌকার ব্যবস্থা হয় না, রাস্তা নাই। এই রাস্তাটা যদি ঠিক মতন করে দেয় তাহলে আমার এখানে মাজারে অনুষ্ঠান ভালো হবে। এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা অবিকলে কই সড়ক আছে, সড়কের থেকে পাকা রাস্তা থেকে আসতে পারবি। এই রাস্তাটা যদি আমার হয় তাহলে এখানে সিন্নি সালাত আরো বেশি হবে, অনেক দূরের লোক আসতে পারে। কিন্তু আমাদের এই রাস্তার অভাবে অনেক মানুষ আসে না, কিন্তু খুব কম আসে, কিন্তু খয়রাত টরাত করে আসে অল্প, গরু দেয়া, খাসি দেওয়া, পোলা রাম দিয়ে মানুষ আসে। তা আপনারা সরকার থেকে যদি কিছু ব্যবস্থা করে তাহলে আমার সুবিধা হয়, কারণ এই রাস্তাটা সবার জন্যেই, সবার অনেক মানত করে, অনেক কিছু করে, বা ভালো হয় তার জন্য এসেও মানত করে, খাসি দেয়া সিন্নি করে, জোর খাসি দেয়া করে, এইভাবে অনেক কিছু কাজ চলে আমাদের এখানে। কিন্তু আমরা চাই যে এখানে একটা রাস্তা করে দিক, ঘর মেরামত করে দিক, এটি একটা রান্না ঘোরা জায়গা নাই, একটা রান্না করার কাজ ঘর করে দিক, বাথরুম নাই, একটা বাথরুম করে দিক, দিলে পরে আমার খুব ভালো হয়। গ্রামবাসী এবং এই মাজারের যিনি দায়িত্বে আছেন খাদেম, তার সাথে কথা বললাম। সরকারিভাবে এই মাজারে কোনো ধরনের অনুদানের ভাবে আসেনি। তো সবারই একটি দাবি দেওয়া, সরকারিভাবে নওগাঁ জেলা প্রশাসন এবং আত্রাই উপজেলা প্রশাসন যারা আছেন তারা যদি আপনারা সরকারিভাবে এই মাজারটির দিকে সুনজর দেন এবং এই মাজারের উন্নয়নমূলকভাবে কাজ করেন এবং আর্থিক সহযোগিতা দেন, তাহলে যে দূর দূরান্ত থেকে যারা সিন্নি করার জন্য আসে তাদের জন্য ভালো হয় এবং এই মাজারের উন্নয়ন হলে এলাকাবাসীর জন্য ভালো হয়। তো আমি জোর দাবি জানাবো প্রশাসনের কাছে, আপনারা এই মাজারটির দিকে একটু সুনজর দিবেন এবং সরকারিভাবে এই মাজারটির উন্নয়নমূলক কাজ করার জন্য অনুরোধ করছি। সরকারিভাবে
এই মাজারে যদি উন্নয়নমূলক কাজ এবং আর্থিক সহযোগিতা করে তাহলে অবশ্যই মাজারের উন্নতি হবে। পাশাপাশি যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়েই এই মাঠের যে ফসল আছে এই ফসলগুলো কৃষকরা ঘরে তুলে এই রাস্তা দিয়েই। যখন সরকারি আওতায় আসবে তখন এই রাস্তাটা যখন পাকা হয়ে যাবে তখন সব দিক দিয়েই এলাকার লোকজনের সুবিধা হবে। পাশাপাশি দূর দূরান্ত থেকে যে দর্শনার্থীরা আসে এইখানে আরামায়েশ করতে চায়, তাদেরও বসার স্থান নেই, তাদের জন্য ভালো হবে যাতায়াত করা এবং বসার জায়গার একটা ব্যবস্থা হবে।